রাজধানীর বাজারে কাঁচামরিচের দাম কমলেও কেজি এখনও ২০০ টাকার ওপরে। ভারত থেকে আমদানি বাড়ায় প্রভাব পড়েছে দামে, তবে এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরবরাহ সংকটের অজুহাতে শুক্রবার রাজধানীর বাজারে কাঁচামরিচের কেজি ওঠে ৪০০ টাকায়। তবে এর মধ্যে আমদানি বেড়েছে ভারত থেকে, এর প্রভাব পড়েছে দামে। সহনীয় পর্যায়ে না এলেও সোমবার ২০০ টাকা কেজিতে বিক্রি হয় কাঁচামরিচ। আজকে সব জায়গায় ২০০ টাকা কেজি যাচ্ছে, শুক্রবার ছিল ৪০০ টাকা। আজকে একটু বাজার কম। শুধু মরিচ না, আপনি সব কিছু দেখেন, যখন যা হয় এটা ওদেরই হাতে নিয়ন্ত্রণ করে। মূল চাষিরা কিন্তু আসলে বেশি দাম পায় না। বাজারে কাঁচামরিচের দাম কমলেও সব ধরনের সবজির দাম বেশ চড়া। বেগুনের কেজিতে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, করলাও বিক্রি হচ্ছে প্রায় একই দামে। কেবল পেঁপে ছাড়া আর কোনো সবজির দামই নেই ৮০ থেকে ৯০ টাকার নিচে। কিন্তু তরকারি তো কিনেই যাইতেছে না, কারণ বাজারে তরকারি কেজি ৭০-৮০ টাকা, আর খুচরা বাজারে গেলে তো ১০০ টাকার উপরে হয়ে যায়। ইন্ডিয়াতে মরিচ আইসে দিকে তো বাজার কম পাইতেছে, যদি দেশের তাই তো মরিচের দাম তো আরও বেশি থাকতো, ৬০০ টাকা ৮০০ টাকা কেজি থাকতো। আর এখন তো দেশে বন্যা টন্যা হচ্ছে, এমনি তো মালের দাম একটু বেশি, ১০-২০ টাকা বেশি হবে, করার কিছু নাই। ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে অনেক জমি তলিয়ে যাওয়ায় চাহিদা অনুযায়ী যোগান নেই সবজির। প্রতিটা সবজি যেমন আপনার অ্যাভারেজে ধরতে গেলে আপনার ৯০ থেকে ১০০ টাকা কেজি অ্যাভারেজে, খালি ২-৩টা জিনিস আছে আপনার ১০০-র উপরে। বৃষ্টি বন্যার কারণে কিন্তু অনেকগুলো শাকসবজি নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার কারণে আমদানি কম হচ্ছে, আমদানি কমের কারণে দামটা একটু বেশি। ব্যাগ কিছুর দাম অনেক বেশি, কথা বুঝছেননি, মানে আমরা নিতেছি আর কি করি, খাইতে তো হইব। ব্যবসায়ীরা সরবরাহ সংকটের কারণ দেখালো দাম এই পর্যায়ে যেতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।